আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে কেউ যদি গালি দেয় তাতে নবীজি যত কষ্ট পান, তার চাইতে যদি আল্লাহকে কেউ গালি দেয় নবীজি আরো বেশি কষ্ট পান। তার কারণেই তো ওই তায়েফের ময়দানে নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তায়েফের ছেলেরা নবীজিকে পাথর মারে, তায়েফের যুবকেরা বাচ্চাদেরকে লিলিয়ে দিল, এই মুহাম্মদকে তোমরা পাথর মারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদকে নিয়ে গিয়েছিলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীদেরকে দাওয়াত দিয়া যখন ফিরতেছেন, তায়েফের লোকেরা বাচ্চাদেরকে রাস্তার দুধারে একেবারে ব্যাগের মধ্যে পাথর দিয়া দুই ধারে দাঁড় করায় দিয়েছে, যে এই দিক দিয়া মুহাম্মদ যাবে আর তোমরা মনের সুখে পাথর মারবে। নবীজি যখন রাস্তায় চলতেছে, তায়েফের ছেলেরা তারা ব্যাগের ভিতর থেকে পাথর নিয়ে নবীজির বদনে মারতেছে, শরীরে মারতেছে। নবীজির শরীরে পাথরটা লেগে চোখা চোখা পাথর, এটা লেগে নবীজির শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। রক্তে নবীজির পা মোবারক রঞ্জিত হয়ে গেছে, জুতা মোবারকটা নবীজির শরীরের সাথে আটকে ধরছে। নবীজি সইতে পারতেছেন না, নবীজি মাঝে মাঝে জমিনের দিকে পড়ে যাইতে চায়। বাচ্চারা এসে ধরে, আবার আর একজন পাথর মারে। এত কষ্ট। নবীজি যখন পাহাড়ের পাথরে ওখানে গিয়ে বসছে, জিবরাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছে, আমি আমার দরবার নিয়ে আসছি পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে এই যে তায়েফবাসীর দুই সাইডে দুইটা পাহাড় আছে, এই পাহাড় দিয়া চাপা দিয়া এদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই কাজটা আমি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও মালিক, ওরা আমাকে মারছে, আয় আল্লাহ, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আয় আল্লাহ, এরা হয়তো বুঝে নাই, এরা আমাকে চিনে নাই, এরা পাথর মারছে, আয় আল্লাহ, তুমি এদেরকে ধ্বংস করে দিও না। হইতে পারে এরা ঈমান আনে নাই, তবে এদের আগামী প্রজন্ম, এদের সন্তান বা তাদের সন্তানদের সন্তান ঈমান আনবে। আল্লাহ, এরা বুঝে না, এদেরকে তুমি ধ্বংস করিও না, এদেরকে তুমি হেদায়েত দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া হুম ইস্তাগফিরুন। এক নম্বর পদ্ধতি হলো, আল্লাহ পাক বলেন, কোন কওমের মধ্যে ততক্ষণ পর্যন্ত আমি শাস্তি পাঠাই না যতক্ষণ পর্যন্ত ওই কওমে নবী উপস্থিত থাকে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কোন কওমের নবী যদি উপস্থিত থাকে, ওই কওমে নবী উপস্থিত থাকাকালীন আযাব আসে। যেমন দেখেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ওই জাতি, তারা একটা জঘন্য পাপে লিপ্ত ছিল। সেই পাপটা হলো, তারা তাদের শাহওয়াত উত্তেজনা পূরণ করার জন্য স্ত্রীদের কাছে না গিয়া তারা পুরুষের কাছে যাইতো, সমকামিতায় তারা লিপ্ত ছিল। জঘন্য অপরাধ। আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত দিয়ে বলেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা।
বাল আনতুম কওমুম মুসরিফুন। আল্লাহ পাক জানায় দিলেন, এ কওমে লূত, তোমরা জঘন্য অপরাধে ব্যস্ত আছো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, নবী আপনি জানায় দেন, অল্প সময়ের ভিতরেই তাদের উপর শাস্তি আসবে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে শাস্তি পাঠানোর জন্য বড় বড় যে 4 ফেরেশতা আছে, বলেন তো বড় বড় কয়টা ফেরেশতা? নাম কি কি? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। শুধুমাত্র আজরাইল আলাইহিস সালামকে বাদ দিয়ে বাকি 3 জনে কি পাঠাইলেন? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এখান থেকে সরে যান, এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে। তো জিবরাইল আমিন একেবারে নিজের 600 পাখার মধ্যে থেকে এক পাখায় একবারে জমিনের বুক নিচে ঢুকায় দিয়া জমিনটাকে পল্টায় দিলেন। তার মানে কোন কওমের নবী যতক্ষণ থাকে ততক্ষণ ওই কওমের মধ্যে শাস্তি আল্লাহ পাঠায় না। ঠিক একইভাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমের লোকজনদেরকে দাওয়াত দিলেন। হযরত ইউনূস পয়গম্বর তিনি তার কওমের লোকজনদেরকে দাওয়াত দিলেন, হে লোক সকল, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ তাআলাকে রব বলে তোমরা স্বীকার করো। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরেও কিছু লোক তো ঈমান আনলো, আর বেশিরভাগ লোক ঈমান আনলো না। ইউনূস পয়গম্বর কওমের লোকজনদেরকে জানায় দিলেন, শোনো, আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসবে। তোমরা যদি ঈমান না আনো তবে তোমরা শাস্তির জন্য অপেক্ষায় থাকো। ইউনূস পয়গম্বর কওমের লোকজনদেরকে এ কথা বলার পর তিনি ওখান থেকে সরে পড়লেন। কওমের লোকজন লক্ষ্য করলো, কিরে আমাদের নবী ইউনূস পয়গম্বর কোথায়, দেখো তো। তালাশ করে দেখে নবী নাই। তখন তারা নিশ্চিত হয়ে গেল, নবী যেহেতু নাই, তাহলে উনি যেই ভবিষ্যৎবাণী করে গেছেন 3 দিন পরে এই কাজ হবে, শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, এই কথা সত্য। সকলেই মিলে তারা একত্রিত হইয়া তারা ইস্তেগফারে রত হয়ে গেল। আল্লাহ পাক ওই কথাটাই বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসা যদি নির্ধারণ হয়ে যায়, তো এই শাস্তি ফিরানোর 2 পদ্ধতি। একটা হলো, যদি ওই কওমের পয়গম্বর উপস্থিত থাকে তাহলে আর শাস্তি আল্লাহ পাক দেন না। বলেন তো আর কি পয়গম্বর আসবে? আমাদের নবীজির মাধ্যম দিয়ে নবী আসার ধারাবাহিকতা আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় খাতামুন নবিয়্যিন, শেষ নবী। খাতাম শব্দের অর্থ, একটা অর্থ হলো শেষ। আমাদের নবীর মাধ্যম দিয়া নবী আগমনের ধারাবাহিকতা আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, এই জন্য বলা হয় খাতামুন নবিয়্যিন। আর একটা খাতামুন মানে হল আংটি, সিলমোহর। আগের জামানার রাজা বাদশা যারা ছিল, তারা এক জায়গা থেকে অপর জায়গায় চিঠি প্রেরণ করত, চিঠি পাঠাইতো, পত্র পাঠাইতো। এই পত্র সবকিছু লেখালেখি শেষ করার পর খামের ভিতরে যখন রাখতো, এই মুখটা আটকানোর পর আংটি দিয়া সিলমোহর মেরে দিত। তার মানে হলো এই চিঠিটা প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছ পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত চিঠির ভিতরে যা আছে বেরো হবে না, আবার নতুন করে কিছু ঢুকবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খাতামুন নবিয়্যিন বানাইছেন।
নবীর মাধ্যম দিয়া নবী আসার যে ধারাবাহিকতা ছিল সেখানে সিল মোহর মেরে দিয়েছেন। নবীজি যে শরীয়ত আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত নতুন কোনো কিছু এই শরীয়তের মধ্যে ঢুকবেও না। আবার নবীজি যা কিছু সুন্নত দিয়ে গেছেন এর থেকে একটাও বের হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, হযরত ইউনূস পয়গম্বর এলাকা ছেড়ে যখন আল্লাহ তাআলার হুকুমে চলে গেলেন, এবারে কওমের লোকজন খেয়াল করে দেখে কি ব্যাপার, আমাদের পয়গম্বর ইউনূস নবী তো নাই, তাহলে উনি যে কথা বলে গেছেন সেটা শিওর, শতভাগ শিওর। আর দেরি করা যায় না, সময় তো শেষের দিকে, হয়তোবা আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে শাস্তি আসতে পারে। কওমের লোকজন সবাই একত্রিত হইয়া তারা ইস্তেগফারে রত হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া শুরু করলো। ও আল্লাহ, ভুল করছি মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক ওই কথাই বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যখন কোনো কওমের লোকজন তাদের ভুল স্বীকার করে, নত স্বীকার করে, নমনীয় হয়ে তারা যখন ইস্তেগফারে লিপ্ত হয়, আল্লাহ বলেন আমি ওই কওমের লোকজনদেরকে শাস্তি দিই না, আযাব পাঠাই। তাহলে নবী থাকলে আল্লাহ পাক আযাব দেন না। আরেক দল হলো যারা তাদের ভুল, তাদের পাপ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে নত হয়ে তওবা করে ইস্তেগফারে রত হয়, তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেন না, যদিও বরাদ্দ হয়েই যায় তারপরেও দেন না। তাহলে প্রথম সূরত নবী নাই, ধারাবাহিকতা শেষ আমাদের নবীর মাধ্যম দিয়ে, তবে দ্বিতীয় সূরত আভি তাক বাকি হ্যায়, এখনো আছে। সুতরাং আমরা যদি বাঁচতে চাই, ভূমিধস বা ভূমিকম্পের হাত থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে নিজেদের কৃতকর্ম, নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবায় রত হব। যদি তওবা করি, আল্লাহ পাক তওবাকারীদের উপর, ইস্তেগফারে রত যারা হয় তাদের উপর আল্লাহ পাক শাস্তি দেন না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 8টা গুণের কথা বলেছেন, যে শোনো, এই 8টা জিনিসের বর্ণনা আমি করে দিলাম। এই 8টা জিনিসের মোহাব্বতের চাইতে 3টা জিনিসের মোহাব্বত তোমাদের বেশি হওয়া লাগবে। যদি কোনো জাতি তাদের ভিতরে এই 8টা জিনিসের মোহাব্বতের তুলনায় 3টা জিনিসের মোহাব্বত বেশি না হয়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। জানা দরকার না কোন 8টা জিনিসের চেয়ে কোন 3টা জিনিসের মোহাব্বত বেশি হওয়া লাগবে? আল্লাহ পাক জানায় দেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, তোমাদের পিতামাতার মোহাব্বত 1 নাম্বার, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের মোহাব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোনের মোহাব্বত, ওয়া আজওয়াজুকুম, স্ত্রীদের মোহাব্বত, ওয়া আশীরাতুকুম, তোমাদের পরিবারের লোকজনের মোহাব্বত, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, ওই মাল, যে মালগুলিকে তোমরা
বড় মোহাব্বত করে জোগাড় করেছো, একত্রিত করে রাখছো। ওই টাকা, ওই সম্পদ যেটা তুমি মোহাব্বতের সাথে জমা করে রাখছো, ওয়াতিজারাতান তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা বাণিজ্য যেটা শেষ হয়ে যাওয়ার ভয় করো তুমি, দাম বৃদ্ধি হয়ে যাওয়ার ভয় করো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং ওই বাড়ি, যে বাড়িতে তুমি বসবাস করতেছো, এই 8টা জিনিসের মোহাব্বতের চাইতে তোমাদের 3টা জিনিসের মোহাব্বত বেশি হতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার আল্লাহর মোহাব্বত বেশি হতে হবে। জোরে বলেন, কার মোহাব্বত বেশি হওয়া লাগবে? 2 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের মোহাব্বত বেশি হওয়া লাগবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, 3 নাম্বার আল্লাহর রাস্তায় মাল জান দিয়ে জিহাদ করার মোহাব্বত বেশি হওয়া লাগবে। যদি তা না করতে পারো, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসার, আযাব আসার অপেক্ষায় থাকো। এখন আমরা মিলায় দেখি, আমাদের কাছে কি ওই 3টা জিনিসের মোহাব্বত বেশি, না ওই 8টা জিনিসের মোহাব্বত বেশি? বাবা মার মোহাব্বতের কারণে আইনকে গয়েন বানায় দেয়, সন্তানের মোহাব্বতের কারণে আইনকে বেআইন বানায় দেয়, সমস্যা নাই। দলের মোহাব্বতের কারণে আইনকে বেআইন করে দেয়, কোনো অসুবিধা নাই। স্ত্রীর মোহাব্বতের কারণে অনেক কিছু উল্টাপাল্টা করে দেয়, উল্টাপাল্টা মেনে নেয়, সমস্যা নাই। ব্যবসা বাণিজ্যের মোহাব্বতের কারণে অনেক দুর্নীতি করে, অসুবিধা নাই। বাড়ি ঘরের মোহাব্বতের কারণে উল্টাপাল্টা করে, এসবের মোহাব্বত আমাদের কাছে বেশি। আল্লাহর মোহাব্বত নাই, রসুলের মোহাব্বত নাই, ইসলামের পথে জিহাদের কোনো মোহাব্বত নাই। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে সন্তানের চাইতে আল্লাহর মোহাব্বত বেশি ছিল। কিতাবের ভিতরে আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনার সন্তান এখন মুসলমান হয়ে গেছে, কিন্তু একসময় মুসলমান ছিল না। সিদ্দিক আকবরের সন্তান যখন মুসলমান হয় নাই, তখন ওই সন্তান কাফেরদের পক্ষ হয়ে লড়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ করছে। সিদ্দিক আকবর মুসলমানদের পক্ষ থেকে অংশগ্রহণ করছে, ওই যুদ্ধ হয়ে গেছে। পরে মুসলমান যখন হয়ে গেছে, তখন এক সময় খাইতে বসেছে পিতার পুত্র। সিদ্দিক আকবরের সন্তান জিজ্ঞাসা করে, বাবা, অমুক যুদ্ধে, যেই যুদ্ধে আপনি ছিলেন মুসলমানদের পক্ষে, আর আমি তখনও মুসলমান হয়েছিলাম না, আমি ছিলাম কাফেরদের পক্ষে, জানেননি আব্বা? যুদ্ধের ময়দানে আপনাকে আমি এমন একটা সুযোগ পাইছিলাম, আমি ইচ্ছা করলে তলোয়ার উঁচা করে যদি আমি আঘাত করতাম, আপনার মাথাটা পড়ে যাইত। কিন্তু আমি তলোয়ার যখনই উঁচু করছি, আমার মনের ভিতরে আপনি যে আমার বাবা, এই মায়া আর দয়া আমার মনের ভিতরে উদয় হয়েছে। আমার মনে তখন বলে, কিরে, তুই কেমন সন্তান, তোর জন্মদাতা বাবাকে মারবি? আব্বা, আমার মনের ভিতরে এইরকম কথা যখন আসলো, তখন আমি সুযোগ পাওয়ার পরেও আমি মারি নাই, যে আমার আব্বাকে মেরে আমি পিতৃহত্যার দায় আমি সন্তান হয়ে নিতে পারবো না, এত বড় জঘন্যতম কাজ আমি করব না, আমি করি নাই। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, হে সন্তান, খোদার কসম করে বলি, যদি আমি একটি বারের জন্য তুমি যেমন সুযোগ পাইছো, আমি যদি সুযোগ পাইতাম, আমি আল্লাহর রসুলকে মোহাব্বত করি, আল্লাহ আর আল্লাহর রসুলের মোহাব্বতের কাছে তোমার মতো শত সন্তানকে কুরবানি দিতেও আমার কোনো দ্বিধা হইতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মোহাব্বত করতো আল্লাহ রসুল। পারবো? আমাদের মোহাব্বত তো
মালের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, বাড়ির মহব্বত, যদিও দেখা যায় বয়সটা অনেক হয়ে গেছে, কবরের কাছাকাছি চলে গেছি, তারপরেও ধান্দা অন্যদিকে। এজন্যই কবি আফসোস করে বলেন, কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, कुधर जाना है और कुधर देख रहा है, कुधर जाना है और कुधर देख रहा है। बोले तुम्हार पाटा যাচ্ছে কোন দিকে? কবরের দিকে। জন্মের পরেই আপনার যে বয়স ছিল 60 বছর বা 70 বছর, যেটাই আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে, জন্মের পর থেকে প্রতিনিয়ত আপনার এই হায়াতটা কমতেছে না? কমতেছে। তাহলে আস্তে আস্তে যার যতটুকুই বয়স হচ্ছে, আস্তে আস্তে প্রত্যেকেই কবরের কাছেই অগ্রসর হচ্ছে, ধাপিত হচ্ছে, আস্তে আস্তে কবরের কাছেই যাচ্ছে। তো তোমার পাটা যাচ্ছে কবরের কাছাকাছি, আর তোমার নজর দুনিয়ার দিকে। 10 বিঘা আছে, আরো 10 বিঘা করা লাগবে। 2টা গাড়ি আছে, আরো 2টা হওয়া লাগবে। বাড়ি চৌগ্রামে আছে, সিংড়াতে করা লাগবে। যার সিংড়াতে বাড়ি আছে সে কয় নাটোরে করা লাগবে, নাটোরে যার আছে সে বলে ঢাকায় করা লাগবে। তোমার পাটা তো আস্তে আস্তে কবরের কাছাকাছি হয়ে যাচ্ছে, আর তোমার নজরটা তো দুনিয়ার দিকে। বাড়িলে চিন্তা করতেছো কোন সময় তোমার মরণ হবে, তোমার কি সেদিকে খেয়াল আছে? খেয়াল নেই। অথচ আল্লাহ তাআলা বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই দুনিয়ার মানুষ 8টা জিনিসের মহাব্বতের চাইতে 3টা জিনিসের মহাব্বত বেশি হতে হবে। 1 নম্বর হলো আল্লাহ পাকের মহাব্বত, 2 নম্বর হলো রাসূলের মহাব্বত। কতখানি মহাব্বত হতে হবে রাসূলের মহাব্বত? আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ কামেল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মত শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, তোমার সন্তান সন্তানাদি, স্ত্রী পুত্র যা আছে, এমনকি যত মানুষ তোমার মহাব্বতের আছে, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি নবীকে মহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে নিজের জীবনের চাইতেও আল্লাহকে, আল্লাহর রাসূলকে মহাব্বত করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ পাক কোরআনে কারীমের এক জায়গায় বলেন, তোমরা করজে হাসানা দাও। মান জাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছে আল্লাহ পাককে করজে হাসানা দিবে, ঋণ দিবে? আল্লাহ পাককে যে ঋণ দিবে, মান জাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক এটাকে বাড়িয়ে বাড়িয়ে অনেক গুণে বাড়ায় দিবেন। কত দিবেন এর কোনো সীমারেখা নাই। আল্লাহ পাককে করজে হাসানা দেওয়া, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া,
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নেয় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তবে তার তিনটা সাইড খোলা রয়ে যায়। মানুষ তো মারা গেছে কিন্তু তার কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছায়, তার আমল নামায় সওয়াব পৌঁছায় তিনটা। সকল দরজা বন্ধ হলেও তিনটা দরজা খোলা রয়ে যায়। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, এটা খোলা থাকে। সদকায়ে জারিয়া কি? আপনি যদি মসজিদে দান কইরা যান, মসজিদ নির্মাণ হইতেছে, একটা বিশাল বড় টাইলস দিয়ে দিলেন, যায় নামাজ আকারে একটা টাইলস, আপনি চলে গেছেন কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত রয়ে গেল। ওই যায় নামাজের উপরে যত মানুষ নামাজ পড়লো ওই মানুষ তো সওয়াব হাসিল করলই। আল্লাহ পাক আপনার আমল নামায় কবুল নামাজের সওয়াব দিতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, মাদ্রাসা নির্মাণ হইতেছে, সেখানে আপনি মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করলেন, মাদ্রাসার তালেবে ইলম তাদেরকে আপনি জাগির রাখলেন, অথবা মাদ্রাসার তালেবে ইলমকে আপনি একটা কোরআনে কারীমের নসখা তাকে হাদিয়া দিলেন, বাবা তুমি কোরআন পড়ো। এই কোরআনটা সে পড়ে, আপনি তো চলে গেছেন, আপনার অন্যান্য আমলের দরজা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার দেওয়া কোরআনে কারীম ওই বাচ্চা পড়তেছে। আল্লাহ পাক আপনার কবরে সওয়াবটা সদকায়ে জারিয়া হিসাবে চালু রাখছে। সুবহানাল্লাহ। অথবা আপনি রাস্তার পাশে একটা গাছ লাগিয়ে গেলেন, বহু পথিক এই রাস্তা দিয়ে হেঁটে যায়, ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে ওই গাছতলায় তারা বসে, ছায়া তারা গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে, সেখানে বসে তারা শান্তি অনুভব করে। তারা যে দিলে শান্তি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে হাজির সাহেব, চৌগ্রামের হাজির সাহেব একটা গাছ লাগায় গেছে, জাম গাছ, আম গাছ, এত সুন্দর গাছ, এই গাছের ফল আমরা খাইতেছি, এখানে বসে আছি, আল্লাহ ওই হাজিকে তুমি মাফ করে দিও, ওই মানুষকে তুমি মাফ করে দিও। যত পথিক এইভাবে দোয়া করে আল্লাহ পাক ওই পথিকদের দোয়ার বরকতে হাজী সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। সদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, ইলম শিখায় গেছে, ইলম দ্বীন ইলম শিখায় গেছে, ওই ছাত্রটা আরেকজনকে শিক্ষা দেয়, ওই ছাত্রটা আরেকজনকে শিক্ষা দেয়। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ইলম থেকে উপকৃত হয়, এইসব ইলমের সওয়াবটা ওই যে শিখায় গেছে ওস্তাদ, ও তো চলে গেছে, ওর আমলের দরজা অন্য সাইড দিয়ে বন্ধ হয়ে গেলেও এই ইলমের দরজা খোলা আছে, এই দরজা দিয়া সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পুষতে থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যারা দুনিয়ার বুকে রেখে যায়, সন্তানকে আলেম বানায় গেছে, সন্তানকে হাফেজ বানায় গেছে, সন্তানকে একটা ভালো ডাক্তার বানিয়ে গেছে, বলে গেছে বাবারে গরিব দুঃখীদেরকে ফ্রি চিকিৎসা দিবি, যদি কেউ বলে আমার কাছে টাকা নাই তারে মাফ করে দিবি, খবরদার ধোঁকাবাজি করবি না, সিজার করার দরকার নাই, নরমালেই হবে, তারপরেও টাকার লোভে বলে আজকেই সিজার না করলে মারা যাবে, রোগী মারা যাবে, এরকম করবি না। ভালো ডাক্তার বানায় গেছে, যাকে দিয়া সমাজের উপকার হয়, জাতির উপকার হয়, এরকম সুসন্তান যদি কেউ রেখে যায়,
ওর বাবা তো মারা গেছে, নেক আমলের সকল দরজা বন্ধ হয়ে গেলেও এই সুসন্তান দুনিয়ার বুকে যত নেক কাজ করে এর মাধ্যমে আল্লাহ পাক ওই সন্তানের বাবার কবরে সওয়াব পৌঁছায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কোরআনের আয়াত নাজিল হলো যে আল্লাহ পাককে কর্জে হাসানা দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন কাফের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে, আবু বকর শুনছনি? কি বলে? তোমার আল্লাহ কি ফকির হয়ে গেছে নাকি? তোমার আল্লাহ তো ফকির, কেননা তোমার আল্লাহ কর্জে হাসানা চায়, তাহলে তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যদিও নরম মনের মানুষ, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ হলেন সিদ্দিক আকবর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আমার উম্মতের মধ্যে সবচাইতে শক্ত কঠোর দিলের মানুষ হলেন ওমর। তবে আল্লাহর ব্যাপারে কঠোর, যে কোনো ব্যাপারে নয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নরম দিলের মানুষ, তারপরেও আল্লাহর ব্যাপারে যখন এই কাফেরটা বলে তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাগান্বিত হয়ে গেছে। এই কাফের যখন বারবার এই কথা বলতেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিজের গায়ের শক্তি দিয়ে একটা জোরে থাপ্পড় মারছে, চড় মারছে। কাফের তার তো অবস্থা খারাপ, দৌড় দিয়ে পালায় গেছে। দৌড়ে গিয়ে নবীজির কাছে গিয়ে বলে, ওগো নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু বকর দেখেন আমার এই গালের কি অবস্থা করছে, চলের কি অবস্থা করছে, মারছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মনে হয় ভুল হইতেছে। সিদ্দিক আকবর না ওমর, তুমি যে কাজের কথা বলতেছো এই কাজ তো আমার ওই সাহাবী করতে পারে না। হ্যাঁ, ওমর হলে ঠিক আছে, বিশ্বাস হয়। বলে, না না, আপনার সাহাবী আবু বকরকেও আমি চিনি, ওমরকেও চিনি, এই কাজটা আবু বকর করছে, ওমর করে নাই। এই কথা বলতেছে, ইতিমধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওখানে উপস্থিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে তুমি নাকি একে মারছো, কথাটা কি সঠিক কিনা, আসলেই কি তুমি মারছো নাকি? সিদ্দিক আকবর বলে, হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোভাবে বিশ্বাস হয় না। হে আবু বকর, সত্যি কি তুমি এই কাম করছো নি? বলে, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি আরেকটা মারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, কি হয়েছে, তুমি কেন মারছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবী, ও যদি আমাকে কিছু বলতো কোনোই দুঃখ ছিল না, কোনোই কষ্ট ছিল না, কিন্তু পয়গম্বর, আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আমার সে আল্লাহর ব্যাপারে এই বলে আল্লাহ নাকি ফকির, আল্লাহ কর্জে হাসানা চাইছে কেন? আল্লাহ ফকির হয়ে গেছে। আমার আল্লাহকে যে ফকির বলে আমি এটা সহ্য করতে পারি নাই, এই জন্য আমি ওকে আঘাত করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মহব্বত করছে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়েন। রাসূলকেও মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি।
আবুল আহাব নাম শুনছেন না আপনারা? আবুল আহাব রাসূলের চাচা, আবুল আহাব নিজের চাচা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা জানায় দেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তার দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। আর আল্লাহ পাক বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার জন্য আমি একেবারে শাস্তির ব্যবস্থা করে রাখছি, ঘৃণিত শাস্তি তার জন্য ব্যবস্থা করে রাখছি। তো আবুল আহাব ব্যবসায় যাবে, ছেলেকে বলতেছে, এ সন্তান, তোমাকে নিয়ে আমি শাম দেশে ব্যবসা করতে যাব। আবুল আহাব সবসময় নবীজিকে কষ্ট দিত। আবুল আহাবের ছেলেও বাপ যেমন বেটাও তেমন, গাছ যেমন তার থেকে ফল আবার কেমন হবে, ওই রকমই হবে। তো আবুল আহাবের ছেলে সে বলতেছে, আব্বা দীর্ঘদিন তো এখানে থাকবো না, সফরে যাব, মুহাম্মদকে তো কষ্ট দেওয়া যাবে না, তো একটু অনুমতি দেন, আমি যা কষ্ট দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। বাবাই বলে, ঠিক আছে যা। চলে গেছে। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। নবীজি কষ্ট পাইতেছেন, আর এই কষ্ট দিয়া আনন্দ পাইতেছে, আনন্দ উপভোগ করতেছে। আরো বেশি কষ্ট দেওয়ার জন্য এবার নবীকে থুইয়া সরাসরি আল্লাহ সম্পর্কে বিভিন্ন কটূক্তি শুরু করছে। বুঝা গেল নবীকে যদি কেউ কষ্ট দিছে তাকে বদদোয়া করে নাই, কিন্তু আবুল আহাবের ছেলে নবীকে তো গালি দিছে, এখন আল্লাহকে নিয়ে গালি দেওয়া শুরু করছে। নবীজি আর সইতে পারতেছেন না, কি করবেন? আল্লাহ পাকের পক্ষ থেকে তো কোনো হুকুমও আসে নাই। তো নবীজি একটা দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আয় আল্লাহ, আপনি আপনার কুকুরগুলোর মধ্য থেকে একটা কুকুর এই আবুল আহাবের সন্তানদের উপর লেলিয়ে দেন। একটা কথা বলে দিন, এই কষ্ট দিয়ে আচ্ছা মতো আল্লাহর রসুলকে কষ্ট দিছে। নবীজির চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে। আবুল আহাবের সন্তান কষ্ট দিয়া বাবার কাছে চলে গেছে, গিয়া বলে, আব্বা আচ্ছা মতো কষ্ট দিয়েছি মুহাম্মদ। আবুল আহাব বলে, তুমি মুহাম্মদকে কষ্ট দিলে, বিভিন্ন কথা বললে, মুহাম্মদ কিছু বলে নাই? বলে হ্যাঁ বলছে। কি বলছে? বলে একটা দোয়া করছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্য থেকে একটা কুকুর আবুল আহাবের সন্তানের উপর তুমি লেলিয়ে দাও। আবুল আহাব নেতা মানুষ, জ্ঞানী মানুষ, বুঝে তো লাফতে উঠছে, আরে তোর তো জীবন শেষ। মুহাম্মদ যে কথাটা বলে আল্লাহ পাক তাই শুনে তাই কবুল করে, সুবহানাল্লাহ বলেন। তোর তো শেষ, তুই এটাকে সাধারণ মনে করছিস না, না এটা সাধারণ বিষয় নয়। আজ থেকে তুই সাবধান, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে তোর উপর শাস্তি আসতে পারে। ভাইরা আমার, আবুল আহাব কাফের হয়েও নবীজির কথার উপর যতটা আস্থাশীল, যতটা বিশ্বাস করে, আমরা ইমানদার মুমিন মুত্তাকি হওয়ার পরেও নবীজির কথার উপর ততটা আমাদের বিশ্বাস নাই। ঠিক না বে ঠিক? যদি বিশ্বাসী থাকতো তাহলে নবীজির সুন্নাত আমরা ছেড়ে দিই কেমন করে?
খেয়াল করেন, আবু লাহাব সন্তানকে নিয়ে শাম দেশের দিকে রওনা। দীর্ঘ পথ অতিক্রম করে চলতে 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 এক জায়গায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। রাত্রি যাপন করতে হবে, তাবু করতে হবে। আবু লাহাব এই সফর সঙ্গীদেরকে বললেন, শোনো তোমরা এই যে সামনে একটা জঙ্গল দেখা যাইছে, বন দেখা যাইতেছে, এই বনের ভিতরে আমরা রাত্রি যাপন করব, তোমরা এখানে তাবু গাড়ো। কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে। সফরে সঙ্গী যারা আছে তারা তাবু রেডি করতেছে। কিতাবের ভিতরে লেখে ইতিমধ্যে একজন পাদ্রী ওই দিক দিয়ে যাইতেছে। পাদ্রী ডেকে বলে, কি ব্যাপার, তোমরা কারা? বলে, আমরা মক্কা থেকে আসছি, একদল বণিক, আমরা শাম দেশের দিকে ব্যবসা করতে যাব। তো এখানে কি হয়েছে? বলে, এখানে আমরা তাবু গাড়তেছি, রাত্রি যাপন করব। তখন পাদ্রী বলে, আরে দিনের বেলায় গরু, ছাগল, ভেড়া যেভাবে অন্যান্য জায়গায় ঘোরাফেরা করে, ওই রকম ভাবে এখানে হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে। দিনের বেলায় তো আমরা দেখতে পাই, তো রাত তো হয়নি, রাতের বেলা কি হবে? যেই মুহূর্তে এই খবর আবু জাহাল, যেই মুহূর্তে এই খবরটা আবু লাহাব শুনছে, সঙ্গে সঙ্গে বুঝতে পারছে এই তো রসুলের দোয়া তো কবুল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো কবুল হয়ে গেছে, অপারেশন হবে, এখন সব রেডি হইতেছে। আল্লাহ আর রসুলের দুশমন যারা, তারা ভালো করে খেয়াল করো, যারা আল্লাহ আর আল্লাহর রসুলকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো না কোনো ভাবে তাদেরকে শাস্তি দেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি আল্লাহর সৈন্য কতগুলো। আল্লাহর দুশমন যত বড়, আল্লাহ পাক তাকে শাস্তি দেন তত ছোট জিনিস দিয়ে। এই পৃথিবীতে আল্লাহর দুশমন ছিল নমরুদ, বড় ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ পাক তাকে সাইজ করছে কি দিয়া? কেমন মশা, নেংরা মশা, অসুস্থ মশা, তাকে দিয়ে সাইজ করছে, এত বড় শক্তিশালী। সুতরাং যদি কেউ ক্ষমতায় বসে, ক্ষমতা পেয়ে, অর্থ সম্পদের বলে কেউ যদি কখনো আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমনের ভূমিকায় যায়, সাবধান, ওই নমরুদকে আল্লাহ পাক সাইজ করছে, তোমাকে আমাকে সাইজ করতে আল্লাহ পাকের 1 সেকেন্ডও সময় লাগে। আল্লাহ পাকের সব কিছু সৈন্য, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবই তো আল্লাহ পাকের সৈন্য। এমনকি তোমার শরীরে যে রক্ত প্রবাহিত হইতেছে, এটাও আল্লাহ পাকের সৈন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু হুকুমের অপেক্ষায়, আল্লাহ যদি হুকুম করে ওই রক্তটাই দূষিত হয়ে যাবে। আল্লাহ পাক যদি হুকুম করে তুমি যে খাদ্য মুখ দিয়ে ঢুকাও, খাদ্য হয়তো গলার মাঝখানে যাবে, তুমি গিলতে চাইবা, সেটা নিচের দিকেও নামবে না, সামনের দিকেও আসবে না, বের হবে না, এটাও আল্লাহ পাকের সৈন্য। তুমি যা কিছু দেখো আর না দেখো, এ সব কিছু আল্লাহ পাকের সৈন্য। সুতরাং আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী নয়, আল্লাহ আর আল্লাহর রসুলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো, তাহলেই তোমার জন্য আল্লাহ পাক রেডি করবেন জান্নাত। এদিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ওই সকল লোক যারা তোমরা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কতখানি ভয় করব? হাক্কা তুকাতিহি, যতটুকু আল্লাহ পাককে ভয় করা দরকার ততটুকু ভয় করো।
ষোলো আনার 16 আনা ভয় করো। অনেক সময় যারা উপর লেভেলে অনেক ক্ষমতাধর বড় অফিসার, যদি কোনো সময় তাদেরকে বলা হয় স্যার এই যে এই কাজটা করলেন এটা তো ঠিক হলো না, ন্যায় হলো না, অন্যায় হয়ে গেল, আপনি এটা কেন করলেন? তখন সে বলে আমার উপরেও স্যার আছে, উপরের অর্ডার আছে, এভাবেই করতে হবে, ন্যায় অন্যায় পরে। আচ্ছা বলেন তো ওই স্যার কত উঁচু জায়গায় থাকে? বাংলাদেশে মোটামুটি সর্বোচ্চ বিল্ডিং আছে 32 তলা, বিদেশের মাটিতে আছে 100 তলাও আছে, 120 তলাও আছে। তো বাংলাদেশের তোমার যে স্যার থাকে সে না হয় তো বাংলাদেশের সেই 32 তলাতে অবস্থান করে, সেখান থেকে হুকুম করছে, তাই তুমি বলো উপরের অর্ডার আছে এই জন্য এটা করলাম। এই উপরেরও উপরে কি একজন আছে না? একজন আছে না? বলেন তো তিনি কে? তোমার স্যার তো 32 তলায় থাকে, ওই স্যারের উপরে আছে মহান রব্বুল আলামিন। ওই মহান রব্বুল আলামিন উনি তো উপর থেকে অর্ডার করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজের ওয়াক্ত হয়ে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের জন্য এসো, কল্যাণের দিকে আসো। এত বারবার আল্লাহ পাকের পক্ষ থেকে, এত উপরে থেকে আল্লাহ পাক কত উপরে থাকেন? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তার উপরেও আরশে আজিম, সেখানে আল্লাহ পাক ওখান থেকে হুকুম করছেন তোমার এই 30 তলায় অবস্থান করে, 32 তলায় অবস্থান করে এই স্যারের হুকুম যদি তুমি এত গুরুত্বের সাথে দেখো, তাহলে মহান রব্বুল আলামিন উনি যে আরশে আজিম থেকে হুকুম করেছেন, ওই আল্লাহ তাআলার হুকুম মানা কত জরুরি। হয়তো কারো উপরে বস আছে, এই বসের হাতে এর পদোন্নতি লুকিয়ে আছে, সে যদি অর্ডার করে তো চাকরির পদোন্নতি হবে। তো সে জানে এই স্যারের মনে কষ্ট দেওয়া যাবে না, স্যার যা বলে সেটা শুনতে হবে। ধরে নেন এই ছেলেটা বিবাহ করেছে 1 মাস আগে, আজকেই কেবল চাকরি থেকে বাড়িতে আসছে, বউ বাড়িতে আসছে, রাত্রি অনেক হয়ে গেছে, সে কেবলমাত্র ঘুমানোর জন্য বিছানায় গেছে। এর মধ্যে ওই যে যেই স্যারের হাতে পদোন্নতি আছে ওখান থেকে ফোন আসছে, হ্যালো অমুক তুমি কোথায়? স্যার আমি বাসায়। তুমি এখন আসো তো, আমার একটা দরকার আছে, এই কাজ করতে হবে। এ জানে যে এই স্যারের একটা কথায় আমার 20-30 হাজার টাকা বেতন বাড়বে, পদোন্নতি হবে। এই মুহূর্তে যদি আমি কষ্ট দিই তাহলে সমস্যা হয়ে যাবে। তখন এইরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে ওই স্ত্রীকে বলবে তুমি একটু আমাকে মাফ করো, ছেড়ে দাও, আমি স্যারের অর্ডার শুনি, কারণ ওনার হাতে আমার পদোন্নতি আছে। এটা শুনলে আমার বেতন বেড়ে যাবে, পদোন্নতি কনফার্ম। রাত্রিবেলায় ছেলে মেয়েও যদি বলে আব্বা বাহিরে যেও না, তুমি থাকো, ছেলে মেয়েকেও বুঝ দিবে, মা তোরা বুঝিস না, তোরা থাম। নিজের বাবা মাও যদি বলে বাবা দেশের পরিস্থিতি ভালো না, বাহিরে যেও না, খুন খারাপি খুব সমস্যা, বাবা মাকেও সে তখন বলে আব্বা টাকা পয়সার অনেক দরকার আছে, আপনারা বুড়া হয়ে গেছেন, আমার কিছু হবে না, আমি তো মানুষের ক্ষতি করি নাই, আমি যাই। এত কিছু বুঝতে আসে রাত্রি 11টাও কিন্তু বাড়ি থেকে বের হবে, ঠিক না বেঠিক? তোমার সামান্য স্যার যার হাতের নিচে শুধুমাত্র তোমার চাকরির বেতন বাড়বে বা পদোন্নতি আছে, তার কথা শোনার জন্য যদি রাত্রি 11টায় তুমি শীতের দিনে ল্যাপের নিচ থেকে বের হতে পারো, তোমার সন্তানদেরকে তোমার বাবা মাকে বুঝ দিয়ে রাত্রিবেলায় বের হইতে পারো, এ মানুষ খেয়াল করো, ওই যে মহান মালিক মহান রব্বুল আলামিন, ওই আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে শুধুমাত্র আমাদের সুস্থ অসুস্থতা নয়, আমাদের জান আছে, আমাদের জীবন মরণ আছে।
আমাদের সুস্থতা অসুস্থতা আছে মহান আল্লাহ পাকের কুদরতি হাতে। ওই আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, নামাজে আসো। তোমার স্যারের হুকুম যদি তুমি পদোন্নতির লোভে, বেতন বৃদ্ধির লোভে যদি রাত্রি 11টাও হুকুম ফলো করতে পারো, তাহলে ওই মহান রব্বুল আলামিনের হুকুম, যার হাতে প্রত্যেকের জান আছে, প্রত্যেকের জীবন আছে, মরণ আছে, ওই আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহর নবীজি বলেন, এই দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন তা হলো নামাজ। কোন পরীক্ষক যদি ছাত্রকে পরীক্ষা নেয়, প্রশ্ন যে কয়টাই ধরুক, যদি প্রথম প্রশ্ন ভাবে দিতে পারে, তাহলে শিক্ষকের মন নরম হয় কিনা, যে একটা পারছে তাহলে পরেরটা সহজেই ধরে, তার মনটা নরম হয়ে যায়। আর যদি প্রথমেই না পারে, তখন চিন্তা করে একে দিয়ে কাজ হবে না, প্রথমেই মন খারাপ, বাদ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো জিনিসের হিসাব নেবেন, তার মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। আমি আপনি যদি প্রথম হিসাব, নামাজের হিসাবটা সহিভাবে দিতে পারি, আশা করা যায় পরবর্তী পদক্ষেপগুলো আল্লাহ পাক আমার আপনার জন্য বড় আসান আর সহজ করে দিবে। এই জন্য আমরা কি নিয়ত করতে পারি না, যে কয়জনই আছি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ? একটু কারা কারা রাজি আছে একটু হাত দেখাই, হাত দেখাই। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তুমি কুদরতি চোখ দিয়া দেখো, এই মাহফিলে মানুষের সংখ্যা যদিও কম, কিন্তু তারা ওয়াদা করছে তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে। আল্লাহ তুমি মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কেউ যদি আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ পাক তাকে শাস্তির সম্মুখীন করেন। আল্লাহর সৈন্য, আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ পাকের সৈন্য। ওদিকে আবু লাহাব চিন্তা করে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো কবুল হয়ে গেছে, অপারেশন তো হবে। আল্লাহ পাকের সৈন্য তো রেডি হয়ে গেছে। আবু লাহাব এখন তার বাহিনীর লোকদেরকে বলে, সফর সঙ্গীদেরকে বলে, শোনো, আমি কি তোমাদের নেতা না? সবাই বলে হ্যাঁ, আপনি আমাদের নেতা। তাহলে আমার পরবর্তীতে আমার সন্তানও তো তোমাদের নেতা, তার জীবন রক্ষা করতে হবে না? হ্যাঁ, অবশ্যই রক্ষা করতে হবে। তাহলে এক কাজ করো, তোমরা যে তাবু গাড়তেছো, এখানে যত মালামাল আছে এই সব কিছু এক জায়গায় করো, বস্তাগুলো রাখো, রেখে একেবারে উঁচা করো। এই উপরে আমার ছেলে জন্য জায়গা করবে, ভবিষ্যৎ নেতা তোমাদের, তার স্থান দিবে এই উপরে। আর তোমরা সবাই চারিদিক দিয়া শুয়ে পড়বে, যেন আমার ছেলের কোনো ক্ষতি না হয়। ও বুঝতে পারছে আজকে খবর হবে। ভাইরা আমার, আল্লাহর দুশমন যারা, নবীর দুশমন যারা, তাদেরকে যতই হেফাজত করার চিন্তা ভাবনা দুনিয়ার সকল মানুষ মিলেও যদি করে, কিন্তু ওস্তাদের মার, আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর মার দুনিয়ার বার কেউ চিন্তা ভাবনা করতে পারে না। আল্লাহ পাক কিভাবে ধরে, ধরে 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 না, আবার যখন ধরে তখন কিন্তু ছাড়ে না। যতই বড় প্রভাবশালী হোক, যতই শক্তিশালী হোক, যতই টাকা পয়সার মালিক হোক, ক্ষমতার মালিক হোক, আল্লাহ যখন ধরবে তখন কিন্তু কাউকে ছাড়বে না। আবু লাহাব তার সফর সঙ্গীদেরকে এই পরামর্শ দিল, তোমরা সকলের মাল একত্রিত করে উঁচু করবা, উপরে আমার ছেলের জায়গাটা করবা। একবারে কথা যা কাস্তাই, উপরে আবু লাহাবের সন্তানের জন্য জায়গা করা হলো। আর উপস্থিত লোকজন যারা আছে তাদের জায়গা চারিদিক দিয়া।
সবাই শুয়ে পড়ল। দুই একজনকে পাহারাও নিযুক্ত করল। পাহারাদারদের বর্ণনা, তারা বলে রাত গভীর হয়ে গেছে, প্রায় সকল লোক ঘুমে বিভোর। লক্ষ্য করে দেখলাম হিংস্র প্রাণী একটা আসলো। বলে আমরা তো ভয় কাতর, কি বলবো, কি করব, দেখতেছি কি করে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই হিংস্র প্রাণীটা একেবারে সবার মুখের সাথে মুখ লাগায় দিতেছে, কাছাকাছি যাইতেছে, শুনতেছে, ঘ্রাণ নিতেছে, এভাবে ঘ্রাণ নিতেছে। তারা বলে আল্লাহর কুদরত। লক্ষ্য করে দেখলাম একে একে সব জনকে পরীক্ষা করলো, কিন্তু আঘাত করতেছে না। কি যেন বুঝলো, আকাশের দিকে মুখটা উঁচু করে কি যেন বলতেছে। তারা ধারণা করতেছে কি ব্যাপার। ইনফরমেশন যিনি দিয়েছেন মহান রব্বুল আলামিন, এই ইনফরমেশন তো মিথ্যা হওয়ার কথা না। দেখবেন রাস্তাঘাটে অনেক সময় গাড়ি চেক করে না, সরকারি কর্মকর্তারা, পুলিশ বা আর্মি রাস্তায় গাড়ি চেক করে, বাস, মাইক্রো। ওই সময় যদি কোনো হাজির সাহেব বাদে, হুজুর মানুষ বাদে, তাকেও চেক করে। কারণ কি? কারণ উপর থেকে ইনফরমেশন আসছে, আছে বাবা টাবা কিছু আছে, বাবা চাচা থাকতে পারে, নেশা জাতীয় জিনিস, বাবা, এগুলো থাকতে পারে, ইনফরমেশন আছে। এই খবর তো মিথ্যা হওয়ার কথা না। যারা পাহারাদার তারা বলতেছে এই অবলা জন্তু আকাশের দিকে মুখটা উঁচু করতেছে, আকাশের দিকে তাকায়, যেন তারা বুঝাইতে চাচ্ছে ইনফরমার যিনি ইনফরমেশন দিয়েছেন, ওই ইনফরমেশন, ওই তথ্য তো ভুল হওয়ার কথা না। তাহলে কই আমাদের নাকে যার ঘ্রাণটা লাগিয়ে দেওয়া হয়েছে আলামত হিসাবে, তার সাথে তো এগুলো মিলে না। যেই মাত্র উপরের দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে উপরে একজন ঘুমায় আছে। আল্লাহর মার, দুনিয়ার মার, রক্ষা নাই। একেবারে উপরে গিয়া একটা থাবা মারছে, তাকে নিচে নামায়া একবারে কলিজাটা বের করে খণ্ড খণ্ড করে ফেলছে। আল্লাহর দুশমন যারা, নবীর দুশমন যারা, তারা এখান থেকে শিক্ষা নাও। খবরদার, জীবনকে ধ্বংস করো না, ঈমান আমলকে ধ্বংস করো না, আল্লাহর রাসূলের সাথে দুশমনি করিও না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ওই সকল লোক যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কারণ কি? কারণ কবরের পথ বড় কঠিন, কবর বড় অন্ধকার। কবর হলো অন্ধকার ঘর, একাকিত্বের ঘর, নির্জন ঘর, যেই ঘরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এই ঘরে আসার আগে দিয়া তোমরা হাকিকি মুসলমান হয়ে আসবা, হাকিকি ইমানদার হয়ে আসবা। কারণ ইমানদারদের জন্যই আল্লাহ পাক জান্নাতকে রেডি করছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে তোমরা দৌড়াও, ওয়া জান্নাতিন, এবং তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি হবে আসমান আর জমিনের যত জায়গা তোমরা দেখো। আসলে আসমান আর জমিন এটা বললে আমরা বুঝবো, তাই বলছে আল্লাহ।
তাছাড়া এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ আদনা জান্নাতীকে জান্নাত দিবে। এখন আমাদের সামনে যেটা নাই ওরকম উদাহরণ দিলে বুঝবো না, তাই আল্লাহ বলছে এই যে বিশাল জায়গা দেখিচ্ছ, এরকম বড় জায়গা আছে জান্নাতে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন আমি উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য, মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য। এখন আমরা ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার আশা করি কি করে? আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে পুরস্কৃত করবেন, জান্নাত দান করবেন। এখানে তালিকা দিয়েছেন ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, আল্লাহ পাক বলেন আন'আমাল্লাহ, আল্লাহ পাক পুরস্কার দিবেন। কাদেরকে পুরস্কার দিবেন? 1 নম্বর হলো মিনান নাবিয়িন, নবীদেরকে আল্লাহ পাক পুরস্কার দিবেন। ওয়াস সিদ্দীকিন, দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকদেরকে পুরস্কার দিবেন। তার মানে চৌগ্রামে যত সিদ্দিক আছে নাম তাদেরকে নাকি, এই নাম সিদ্দিক নয়, কাজের দিক দিয়ে যারা সিদ্দিক তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। সিদ্দিক কাকে বলে? হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিযা মাহবুবিহি, সিদ্দিক হলো তারা যারা যে কোনো আমল করে তো আল্লাহর জন্যই করে। কাউকে যদি ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে যদি ঘৃণা করে আল্লাহর জন্যই ঘৃণা করে, কাউকে যদি কিছু দেয় আল্লাহর জন্যই দেয়, আবার কাউকে যদি কিছু না দেয় আল্লাহর জন্যই দেয় না। মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, খুব খেয়াল করেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়া আবগাযা লিল্লাহ, আবার কারোর সাথে শত্রুতা করে, দুশমনি করে, একমাত্র আল্লাহর জন্যই করে। ওমান আ'তা লিল্লাহ, কাউকে যদি কিছু দেয় তো আল্লাহকে খুশি করার জন্যই দেয়। ওয়া মানা লিল্লাহ, আবার কাউকে কিছু দেয় না আল্লাহর জন্যই দেয় না। এই গুণগুলো যদি পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পূর্ণতায় পৌঁছে গেছে। এটা যদি আমরা নিজেদের দিকে মিলাই, কাউকে যদি কিছু দিই তো দেখা যায় নিজের স্বার্থের জন্যই দিই, তেল আর মাথা তেল দিই, যার আছে তাকে ধার দিই, যার নাই তাকে দিই না, তাহলে স্বার্থ চলে আসলো। আবার কাউকে কিছু দিচ্ছি না তো দেখা যাচ্ছে ওটা নিজের স্বার্থের জন্যই দিচ্ছি না। কাউকে ভালোবাসতেছি, দেখা যায় ওটা নিজের স্বার্থের জন্যই ভালোবাসি। কারোর সাথে ইদানিং শত্রুতা করতেছি, ওটাও নিজের ব্যক্তিগত স্বার্থে। এগুলো যদি হয় তাহলে তো ঈমান পূর্ণতায় পৌঁছলো না। আল্লাহ রাসূল বলেন কেউ যদি কাউকে ভালোবাসো তে আল্লাহর জন্যই ভালোবাসো, কাউকে যদি ঘৃণা করো আল্লাহর জন্য ঘৃণা করো, কাউকে যদি কিছু দাও আল্লাহর জন্যই দাও, আবার যদি কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো তো আল্লাহর জন্যই থাকবে। তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমানটা পূর্ণতায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো সিদ্দিক হলো যে আমল করে আল্লাহর জন্যই করে, সুবহানাল্লাহ করেন, মানুষের দিল জুইয়ের জন্য নয়। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কেমন আল্লাহর ওলি? তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, লক্ষ্য করে দেখেন কিছু মাজুসি অগ্নি পূজক তারা আগুনের পূজা করতেছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দারা,
তোমরা তো হলে মাখলুক, তোমরা নিজেরা মাখলুক হয়ে আর একটা মাখলুক আগুন তার পূজা করতেছো কেন? আগুনের ইবাদত কেন করো? আগুনের পূজা কেন করো? তোমাদের ইবাদত যদি করতেই হয়, পূজা যদি করতে হয়, যিনি খালেক যিনি মালিক ওই আল্লাহর তোমরা ইবাদত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন বলে আরে তাহলে তুমিও তো মাখলুক, আগুনও তো মাখলুক, তুমি দেখাও তো দেখি, আগুনের মধ্যে হাত দাও দেখি। খাজা ওসমান হারুনি বলে, আমাকে আগুনের ভিতরে হাত দিতে বলতেছো? আমি যদি হাত না দিয়ে সরাসরি নিজেই আগুনের মধ্যে ঢুকে পড়ি তাহলে কেমন হয়? সুবহানাল্লাহ বলেন।